ট্রেনে রাতে ডিনার হচ্ছে। ডিনারে কি কি আছে? ফ্রাইড রাইস, স্যালাড, চিলি চিকেন। আছে আদা হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। এদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেব। দেখছি এখানে এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স রুম, আর ওটা হচ্ছে লাভা বনেস্ট্রি। আর এদিকে একবার ভিউ দেখুন, ওইখানে দেয় সেই ঘাসের উপর যেরকম গরু চড়ে বেড়ায় সেরকম মেঘ চড়ে বেড়াচ্ছে। এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি। আজকে আমাদের নর্থ বেঙ্গলের জার্নি শুরু হচ্ছে কালিম্পং, লাভা, লোলেগাঁও, রিসপ, কোলাকামের উদ্দেশ্যে। আমাদের 14 জনের গ্রুপ যাচ্ছি আমরা। ওখানে গিয়ে কালিম্পংয়ের অফবিট জায়গাগুলো আমরা ঘুরে দেখবো, আবার ওখানে গিয়ে লাইভে আসবো এবং ওখানে এখনকার যে সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এটা কি তোমরা বানালে? কোনটা? না না, হোম ডেলিভারি। হ্যাঁ, এখন বুড়ো হয়ে গেছে। ছবি তোল ভালো করে। এই যে এখন আমাদের রাতের ডিনার চলছে। আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এখন ট্রেনে রাতে ডিনার হচ্ছে। ডিনারে কি কি আছে? ফ্রাইড রাইস, স্যালাড, চিলি চিকেন। ব্যাস। এই বাবু আমাদের সাথে জার্নি করছে। বিচ্ছু নম্বর 1 কালিম্পং দিয়ে কোথায় চলে যাবে। আমাদের ট্রেন বর্ধমানে ঢুকলো। টাইম হয়েছে 10:32। বর্ধমান স্টেশন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এবার আমাদের সিট হয়েছে M2-তে। M2 মানে আমাদের লোক আছে, ইকোনমিক্যাল এসি। সিটগুলো সাইজগুলো একটু ছোট ছোট। কাকিমা তোমরা কখন ঘুমাবে? ঘুমিয়ে পড়ো বিছানা করে। এখন আমি ইকোনমিক্যাল এসির হাঁপার বাড়তে আছি। কি কি দিয়েছে দেখেছি, একটা বালিশ দিয়েছে, দিয়েছে একটা চাদর আছে পাতার জন্য, আর দুটো চাদর আছে। এই যে দুটো চাদর আর একটা টাওয়াল দিয়েছে বালিশের উপর দেওয়ার জন্য। আর এই একটা কম্বল দিয়েছে। এখানে অনেকগুলো কম্বল আছে কিন্তু সবকটা আমার না। আমার এখানে কম্বল দিয়ে রেখেছিল, সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি আমি। এবার বিছানা করে ঘুমাতে যাব। গুড নাইট বন্ধুরা, আবার কালকে সকালে এই সফরে দেখা হবে আপনাদের সাথে। আমি যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমরা কাঞ্চনকন্যা ট্রেনে আছি। এখন সকাল 5:14 বাজে। আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। কালিম্পং ঘুরতে যাবো অফবিট। আর ইকোনমিক্যাল এসিতে আছি। ইকোনমিক্যাল এসিতে সিটটা একটু ছোট, এছাড়া সবই ঠিক আছে। আপনি দুটো বেডশিট পাবেন, একটা ব্ল্যাঙ্কেট পাবেন, এই যে, আর বালিশ পাবেন, একটা টাওয়াল পাবেন। আর এখানে একটা পার্সোনাল লাইট আছে। আর এই যে ইউএসবি পোর্ট, এটা দিয়ে চার্জ করতে পারবেন। এটা মোবাইল হোল্ডার একটা, এখানে মোবাইলটা রেখে চার্জ করতে পারবেন। আর এখানে একটা ওয়াটার বোতল হোল্ডার আছে। M1 কোচে আছি, আর এদিকে স্লিপার। আর এদিকে M1 কোচ। এখন সকাল 5:38 বাজে।
ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার আছে এখন অবধি। আর ট্রেনও ভালোই চলছে, আশা করছি সঠিক টাইমে পৌঁছে দেবে আমাদের। দেখা যাক, কালকে শুনলাম লেট ছিল ট্রেন, 10:30টার সময় ঢুকিয়েছে শিলিগুড়ি জাংশন। যত তাড়াতাড়ি ঢুকাবে তত তাড়াতাড়ি ভালো, কারণ আমরা তাহলে লাঞ্চ টাইমের আগে হোমস্টেতে পৌঁছে যেতে পারবো। আমাদের শিলিগুড়ি জাংশন থেকে লাভা পৌঁছাতে মোটামুটি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগবে। এদিকে ভালোই বৃষ্টি হয়েছে, মাঠে ঘাটে জল জমে আছে। করছে সকাল 5:30টার সময় পরিস্থিতি দেখাচ্ছে। এটা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সবাই কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। এইখানে আবার আমার আমাদের ট্রেন বাগডোগরা থেকে ছেড়ে শিলিগুড়ির পথে এগিয়ে চলেছে। এখন 8টা বাজে, বিফোর টাইম আমাদের শিলিগুড়িতে ঢুকিয়ে দিয়েছে। এই যে কাঞ্চনকন্যা ট্রেন, শিলিগুড়ি জাংশন। সবাই আস্তে আস্তে হেঁটে সিঁড়ি দিয়ে ওঠা যায়, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে যাব না, আমরা ওই পেছন দিক দিয়ে নেমে ঘুরে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামনে দিয়ে বেরিয়ে যাব, কারণ অনেক লাগেজ আছে, সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হবে লাগেজ নিয়ে। এখন আমরা সকলে চলেছি শিলিগুড়ি স্টেশন দিয়ে বেরিয়ে কালিম্পংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি স্টেশনে কাঞ্চনকন্যা আমাদের বিফোর টাইম পৌঁছে দিয়েছে। এই যে সকলে যাচ্ছে, এই যে এদিকে এদিকে এদিকে। সকলে যাচ্ছে আসছে আমাদের গ্রুপের সকলে। কাঞ্চনকন্যা ট্রেনে যদি আপনারা স্লিপারে থাকেন বা পেছন দিকে জেনারেলে থাকেন তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে এই জায়গাটা দিয়ে আপনারা পেরিয়ে ওপার হয়ে যেতে পারবেন, তাহলে আপনাদের আর লাগেজটা উপরে ট্রেনে ওঠাতে হবে না। এই যে চলে এসে পেছন দিকে, ওটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর কাঞ্চনকন্যা দিয়েছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়েছে কাঞ্চনকন্যা। এখন আমরা চলে এসেছি সেবকের কালী মন্দির। এটা নো প্লাস্টিক জোন। এখন সেবকের কালী মন্দিরে আসতে চলছে। এই যে সবাই উঠছে। যে কালী মন্দিরে, সেবক কালী মন্দিরের মেইন গেটে চলে এসেছি আমরা। আর এই পাশে ঝর্ণা আছে একটা ছোট্ট। এই যে কালী মন্দির, ভেতরে ফটোগ্রাফি বারণ আছে, তো এখানে সবাইকে বিদায়, বাকি আবার নেমে ভিডিও করব। এই যে মন্দিরে আজকে আমাদের কালিম্পং জার্নি সেকেন্ড ডে। আজকে আমরা করোনেশন ব্রিজ দেখে এসেছি আর সেবক কালী মন্দির গেছিলাম। এরপর অ্যাম্বোয়েক টি গার্ডেন হয়ে চেলখোলা ব্রিজ হয়ে তারপরে লাভাতে চলে যাব। এখন আমাদের রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ির টায়ার চেঞ্জ হচ্ছে।
আমরা এখন চেলখোলা এসেছি। এই যে চেল নদী বয়ে যাচ্ছে, অসম্ভব সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর। আর পেছনে ওই যে পাহাড়, পাহাড়ের ওখান দিয়ে নদীটা নেমে আসছে। আর এদিকে একটা হোমস্টেও আছে। আমার পেছনে চেলখোলা রিভার। চেলখোলা না, জায়গাটার নাম চেলখোলা, আর এটা চেল রিভার। পেছনে পাহাড়, অসম্ভব সুন্দর। ছোটবেলায় আমরা বইতে যে ছোট ছোট সুন্দর গ্রাম দেখতাম, পাহাড়ি গ্রাম, এটা সেরকমই একটা জায়গা। আর এখানে একটাই হোমস্টে দেখতে পাচ্ছি, আলাদা হোমস্টে, হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। জায়গাটার নাম হচ্ছে আপার চেলখোলা পিকনিক স্পট। এই যে, আর এখানে একটা আদা হোমস্টে আছে, আদা হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। এদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেব। দেখছি এখানে দেখতে পাচ্ছি কিনা। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, 7407856039। অসম্ভব সুন্দর জায়গা, এখানে আপনারা এসে একদিন স্টে করতে পারেন, ভালো লাগবে। এটা হচ্ছে চেলখোলা ব্রিজ, আর এটা চেল রিভার, আর ওদিকে পাহাড়, অপূর্ব সুন্দর। চিতেনপুলে এখানে এসছি, এটা হনুমানজির মন্দির। আর পিছনে চেল নদী বয়ে যাচ্ছে। ডুয়ার্স থেকে যে আমাদের হোমস্টে, এটা হচ্ছে হোমস্টে, আমাদের রুম। অবশেষে এই রুমটা বেঁচে ছিল, ডাবল বেড। আর এটা হচ্ছে বাথরুম, গিজার টিজার সব আছে। ডাবল বেডরুম, ইলেকট্রিক কেটলি আছে। এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স রুম লাভাতে। আর ডুপ্লেক্স রুমের বাথরুমটা দেখাচ্ছি, এই হচ্ছে বাথরুম। আর উপরে আরেকটা রুম আছে, চিলেকোঠার ঘর। এই যে এখানে একটা বেড আছে। এসছি না, মাথাটা কেমন ঝিমঝিম করছে। হ্যাঁ হ্যাঁ আর সামনে নাচনা ভিউ পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ বিপ্রর সাথে কথা বলি। আমাদের হোমস্টের উপরে চলে এসেছি। এই যে
ভিউটা ভালো করে ফোকাস করো এইদিকে। হ্যাঁ, আর ওটা হচ্ছে লাভা মনেস্ট্রি। আর এইদিকে একবার ভিউ দেখুন, ওইখানে দেখ সেই ওই ঘাসের উপর যেরকম গরু চড়ে বেড়ায় সেরকম মেঘ চড়ে বেড়াচ্ছে চারিদিকে। আর ওদিকে ভিউ বললি, এই ভিউটা দেখা, এইখান থেকে দাঁড়ালে বেশ সুন্দর view। ওই যে ওখানে তো কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ আর মেঘ, আর দুর্দান্ত হাওয়া দিচ্ছে। এখানে এসে শরীরটা ফ্রেশ হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের লাভাতে লাঞ্চ চলছে, ভাত আর লাল শাক দিয়েছে সবাইকে। এরপর আরও আইটেম আসছে। হোমস্টের চারিদিকে কুয়াশায় ভরে গেল। ওই যে লাভা মনেস্ট্রি কুয়াশার জন্য আর দেখা যাচ্ছে না। এখন 6টা বাজে, সন্ধে, আর লাভাতে বৃষ্টি চালু হয়ে গেছে। পুরো চারিদিকে কুয়াশা আর তার মধ্যে বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে দেবতাদের মতো স্বর্গরাজ্যে বসবাস করছি আমরা। দুদিনের জন্য স্বর্গরাজ্যের বাসিন্দা আমরা। রাতের ডিনারে আছে আমাদের ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা।